আসসালামু আলাইকুম। আমরা আজকে তৃতীয় অধ্যায়ের একটি সৃজনশীল শিখব, যে সৃজনশীলটি শিখলে আমরা পরীক্ষার হলে 10 মার্ক কমন পেয়ে যাব। তো আমরা আজকে যে সৃজনশীলটি দেখব সেই সৃজনশীলটি হচ্ছে কৃষ্টি, পেয়াল ও মুক্তির সহপাঠীর বিবাহ উপলক্ষে যথাক্রমে 5D 7 বেস হিসেবে আমাদের দেওয়া আছে 10, 750 বেস হিসেবে আমাদের দেওয়া আছে 8 ও 999 বেস হিসেবে দেওয়া আছে 10। এই টাকা দিয়ে তারা কি করছে? উপহার সামগ্রী ক্রয় করেছে। কি করেছে? উপহার সামগ্রী ক্রয় করেছে। গ নম্বরে বলছে উদ্দীপকে উল্লেখিত কৃষ্টি ও মুক্তির উপহার সামগ্রীর মূল্য বাইনারিতে মোট কত হবে তা নির্ণয় করো। ঘ নম্বরে বলেছে পিয়াল ও কৃষ্টির উপহার ক্রয়ের মূল্য যথাক্রমে হেক্সাডেসিমেল ও দশমিক সংখ্যায় নির্ণয় করো। এই দুইটি প্রশ্ন আমাদের গ এবং ঘতে এসেছে। আমরা গত যে 8টি লেকচার নিয়েছি আমাদের পেইড কোর্সে, সেই 8টি লেকচারের উপরে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটি কোশ্চেন আমাদের পারার কথা। আমরা গ নম্বর ফার্স্টে সলভ করব। আমরা গ নম্বরে আমাদের বলেছে যে উদ্দীপকে উল্লেখিত কৃষ্টি ও মুক্তির উপহার সামগ্রীর মূল্য বাইনারিতে মোট কত হবে। তাহলে কৃষ্টি আমরা যদি ফার্স্টে এখানে খেয়াল করি, এই যে কৃষ্টি, ঠিক আছে, আর কার কথা বলেছে? কৃষ্টি ও মুক্তির কথা বলেছে, তাই না? তাহলে কৃষ্টি ও মুক্তি, তাহলে কৃষ্টি কত টাকা দিয়ে উপহার কিনেছিল? 5D 7 10 টাকা দিয়ে, তাই তো? আর মুক্তি ছিল সবার শেষে, তাহলে মুক্তি কিনেছিল হচ্ছে 999 10 টাকা দিয়ে, মানে হচ্ছে নিচে বেস হিসেবে আমাদের কত আছে? 10 আছে। তাহলে আমরা ফার্স্টে লিখে নিব যে কৃষ্টির উপহার সামগ্রী মূল্য। তাহলে কৃষ্টির উপহার সামগ্রীর মূল্য, উপহার সামগ্রীর মূল্য কত টাকা? আমরা দেখতে পাচ্ছি যে 5D 7 10 টাকা, ঠিক আছে। তাহলে আমাদের মুক্তিটা কি দেওয়া আছে? মুক্তিটা দেওয়া আছে যে মুক্তির উপহার সামগ্রীর মূল্য, আমরা যদি লিখি মুক্তির উপহার সামগ্রীর মূল্য 999 10 টাকা। এই দুটো জিনিস আমাদের দেওয়া আছে। এখন আমাদের ফার্স্ট অফ অল বলেছে যে এই প্রশ্নটা বলেছে বাইনারিতে প্রকাশ করতে। তাহলে আমরা ফার্স্টে কি করব? কৃষ্টিটা বাইনারিতে প্রকাশ করব, এরপরে মুক্তিটা বাইনারিতে প্রকাশ করব। দুইটা আমাদের কিসে দেওয়া আছে? ডেসিমেলে দেওয়া আছে, তাই না? আচ্ছা, সরি, এইটা আমাদের ডেসিমেলে না, এটা আমাদের হেক্সাডেসিমেলে দেওয়া আছে, 16 হবে। হ্যাঁ, এইটা আমাদের 16 হবে, সরি, এটা আমাদের 16 হবে, ঠিক আছে। আমাদের কিসে বের করতে হবে? বাইনারিতে বের করতে হবে। ওকে, তাহলে আমরা ফার্স্টে 5D 7, এটা আমাদের হেক্সাডেসিমেলে দেওয়া আছে, আমরা বের করব কিসে? আমরা বের করব হচ্ছে বাইনারিতে। তাহলে এটা বাইনারিতে বের করার নিয়ম কি? আমরা ফার্স্টে 5D এবং 7 ফাঁকা ফাঁকা করে লিখলাম। লেখার পরে ফার্স্টে আমরা বের করব হচ্ছে 5 এর বাইনারি মান। আমরা একটা সূত্র জানি যে 1 2 4 8, এইটা দ্বারা আমরা কি বের করতে পারি? আমরা এই সবগুলোর বাইনারি মান বের করে নিয়ে আসতে পারি। তাহলে ফার্স্টে 5 এর বাইনারি মান বের করব। তাহলে আমরা এখানে দেখব যে কত কত যোগ করলে 5 হয়। তো আমরা দেখতে পাচ্ছি 4 এবং 1, এই দুটো যোগ করলে আমাদের কত হয়? 5 হয়। তো এই দুটোর নিচে আমরা 1 লিখব। কি লিখব? 1 লিখব। এই দুটোর নিচে আমরা 1 লিখব, বাকিগুলোর নিচে আমরা 0 লিখব। তাহলে আমরা 5 এর যে বাইনারি মান সেটা পাচ্ছি হচ্ছে 0101, ঠিক আছে? কত পাচ্ছি? 0101। এখন আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যখন হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করব, আমরা বলেছিলাম হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করার নিয়ম হচ্ছে 4 ডিজিট করে বাইনারি মান আমাদের নিতে হয়। কয় ডিজিট করে নিতে হয়? 4 ডিজিট করে আমাদের বাইনারি মানটা নিতে হয়, ঠিক আছে। তাহলে কয় ডিজিট করে বাইনারি মান নিতে হবে? 4 ডিজিট করে। ওকে, এবার ডি এর ক্ষেত্রে যদি আমরা বের করতে চাই, আমরা ডি মানে কি জানি? আমরা জানি যে হেক্সাডেসিমেলে যেটা a, ডেসিমেলে সেটা 10, হেক্সাডেসিমেলে যেটা b, ডেসিমেলে সেটা আমাদের 11, হেক্সাডেসিমেলে যেটা আমাদের c, সেটা ডেসিমেলে 12, হেক্সাডেসিমেলে যেটা d, সেটা আমাদের ডেসিমেলে কত? 13। তাহলে আমরা এখন যেটা বের করব সেটা হচ্ছে 13 এর বাইনারি মান। কিসের বাইনারি মান বের করব? 13 এর বাইনারি মান বের করব, ঠিক আছে। তাহলে আসেন আমরা
13 এর বাইনারি মান বের করি। দেখেন কত কত যোগ করলে আমাদের 13 হয়। আমরা দেখতে পাচ্ছি 8 আর 4 যোগ করলে হয় 12, 12 আর 1 যোগ করলে হয় 13। তাহলে 8 এর নিচে যদি আমরা 1 বসাই দিই তাহলে এটা হয়ে গেল আমাদের 13 এর বাইনারি মান, তাই না? আচ্ছা, তাহলে আমরা এইখানে এই মানটা বসাই দিই 1 1 0 1। এরপর আমরা যদি 7 এর বাইনারি মান বের করতে চাই 7, তাহলে কত কত যোগ করলে আমাদের 7 হয়? আমরা জানি যে 4 আর 2 এ 6, 6 আর 1 এ 7, তাহলে 2 এর নিচে আমরা 1 বসাই দিলে পরে আমাদের 7 এর বাইনারি মান হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটা বসাবো 0 1 1 1। এটা হচ্ছে আমাদের কিসের 5d7 এর বাইনারি মান। তাহলে আমরা লিখব 5d7 ইকুয়াল টু 0 1 0 1 1 1 0 1 0 1 1 1। এটা হচ্ছে আমাদের 5d7 এর বাইনারি মান। এটা আমাদের ছিল কি? এটা আমাদের ছিল হেক্সাডেসিমাল, এবং এইটা আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে আমাদের কি মান? বাইনারি মান। ঠিক আছে, এবার আমরা কি করব? আমাদের মূর্তির যে টাকাটা দেওয়া আছে ডেসিমেলে দেওয়া আছে, এই ডেসিমেল থেকে আমরা বাইনারি মানটা বের করে নিব। ডেসিমেল থেকে আমরা কি করব? বাইনারি মানটা বের করে নিব। ঠিক আছে, তাহলে আমরা এই পাশে মূর্তির বাইনারি মানটা ডেসিমেল থেকে বাইনারি মানটা আমরা বের করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্টে কি করব? এইখানে তো আমাদের কোনো দশমিক নেই, তার মানে পুরোটাই আমাদের কি পূর্ণাংশ। আমরা বলেছিলাম যে এই যে 999, আচ্ছা আমরা এই সাইড থেকে লিখি, হ্যাঁ 999 এটা আমাদের কিসে আছে? ডেসিমেল আছে। যদি আমরা বাইনারিতে রূপান্তর করতে চাই তাহলে আমাদের এই সংখ্যাটাকে কি করতে হবে? 2 দ্বারা ভাগ করতে হবে। আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরের জিনিসটা শিখেছি। তাহলে আমরা যদি 999 এই জিনিসটাকে 2 দ্বারা ভাগ করে দেই, 2 দ্বারা যদি ভাগ করে দেই তাহলে আমাদের কি হয়? দেখেন 999 2 দ্বারা ভাগ করলে আমাদের হচ্ছে 450 কে 2 দ্বারা গুণ করলে হয় 1000। তাহলে আমরা যদি 449 দ্বারা গুণ করি তাহলে আমাদের হবে হচ্ছে 998, তাই না? এবং আমাদের হাতে অবশিষ্ট থাকবে 1, তাই না? অবশিষ্ট থাকবে না, ভাগশেষ থাকবে না। এই ভাগশেষটাকে আমাদের হাইফেন দিয়ে পাশে লিখে দিতে হবে। ভাগশেষটাকে কি করতে হবে? হাইফেন দিয়ে পাশে লিখে দিতে হবে। ঠিক আছে, এবার আমরা কি করব? এই 449 কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের এখানে হবে 249 এবং ভাগশেষ হিসেবে থাকবে 1। আবার 249 কে 2 দ্বারা ভাগ করলে আমাদের হবে হচ্ছে 249, তাহলে 100 আমাদের হচ্ছে 74 যাবে। ঠিক আছে, 124 যাবে। ঠিক আছে, 124 ভাগশেষ হিসেবে থাকবে আমাদের 1। ঠিক আছে, ভাগশেষ হিসেবে কত থাকবে? 1। এই 124 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের যাবে হচ্ছে 62, আমাদের ভাগশেষ হিসেবে থাকবে 0। 62 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের আসবে হচ্ছে 31, আমাদের ভাগশেষ হিসেবে থাকবে হচ্ছে 0। 31 কে যদি 2 দ্বারা ভাগ করি, 31 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আসবে হচ্ছে আমাদের 15, ভাগশেষ হিসেবে থাকবে হচ্ছে 1। 15 কে 2 দ্বারা ভাগ করলে আমাদের থাকবে 7, ভাগশেষ হিসেবে থাকবে 1। 7 কে 2 দ্বারা ভাগ করলে আমাদের থাকবে 3, ভাগশেষ হিসেবে থাকবে 1। 3 কে 2 দ্বারা ভাগ করলে আমাদের যাবে হচ্ছে একবার, ভাগশেষ হিসেবে থাকবে আমাদের কত? 1। এবং 1 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের যায় 0 বার, ভাগশেষ হিসেবে থাকে 1। ভাগশেষ হিসেবে থাকে কি? 1। এই হচ্ছে আমাদের পুরো ভাগ প্রক্রিয়া। এই হচ্ছে আমাদের কি? পুরো ভাগ প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা শেষ করার পরে জাস্ট নিচে লিখে দিব এভাবে যে 999 এর জন্য 999 এই অংশটুকু আপনারা খাতার এর নিচে লিখবেন, আমি জাস্ট পাশে লিখতেছি। ঠিক আছে, ওকে। 999 10 ইকুয়াল টু, আমরা এবার ভাগশেষ থেকে ভাগশেষগুলো নিচের থেকে উপরে সাজায় লিখবো। ঠিক আছে, এই নিচ থেকে উপরের দিকে আমরা সাজায় লিখবো, তাই আমরা বাইনারি মানটা পেয়ে যাব। নিচ থেকে যেহেতু আমরা উপরের দিকে সাজায় লিখতেছি, নিচের ডিজিটটাকে বলা হয় MSB বা মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর উপরেরটাকে বলা হয় LSB বা লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এগুলা কি আমরা পেজ ক্লাসে সংখ্যা পদ্ধতির রূপান্তরের 1 নম্বর ক্লাসে বুঝিয়ে দিয়েছি। এবার একটু খেয়াল করেন, আমরা MSB এবং LSB, ঠিক আছে, তাহলে আমরা নিচের থেকে কি করব? উপরের দিকে সাজাবো। তাহলে আসেন ফার্স্টে 1, তারপরে 1, তারপরে 1, তারপরে 1, 1 2 3 4 5টা 1, 1 2 3 4
পাঁচটা ওয়ান, তারপরে দুইটা জিরো, তারপরে তিনটা ওয়ান, তারপরে এক দুই তিনটা ওয়ান। এইটা হচ্ছে আমাদের কি বাইনারি মান। এটা হচ্ছে আমাদের 999 এর বাইনারি মান। তাহলে আমরা 57 এর হেক্সাডেসিমাল ক্ষেত্রে বাইনারি মান পেয়ে গেছি, 999 এর ক্ষেত্রে বাইনারি মান পেয়ে গেছি। এবার আমরা জাস্ট কি করব, আমাদের বলেছে বাইনারিতে মোট কত টাকা। আমরা যদি একটু কথাটাকে খেয়াল করি, আমাদের বলেছে মোট কত টাকা, ঠিক আছে? মোট কত হবে, হ্যাঁ মোট কত হবে বলতে আমাদের এই সংখ্যাটাকে এবং এই সংখ্যাটাকে কি করতে হবে, এই দুইটা সংখ্যাটাকে যোগ করে দিতে হবে, ঠিক আছে? এই দুইটা সংখ্যাটাকে আমরা কি করে দিব, যোগ করে দিব। ওকে, তাহলে আমরা এই দুটো সংখ্যাকে কি করে দেব, যোগ করে দেব। ওকে, তাহলে আমি উপর থেকে এই জায়গা থেকে আমরা মুছে দিচ্ছি কিছু অংশ। আমরা এইখান থেকে এইটুকু অংশ মুছে দিচ্ছি, ঠিক আছে? এই মানটুকু রাখতেছি, আমরা আগে তুলে, ঠিক আছে? ওকে, এতটুকু আমরা মুছে দিলাম। এবার আমরা দেখি সৃষ্টি ও মুক্তির উপহার সামগ্রীর মোট মূল্য, ঠিক আছে? ওকে, আমরা এখন কি করব, আমরা এখন জাস্ট যোগ করে দেব। আমরা কি করে দেব, যোগ করে দেব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট অফ অল এটার আমরা হচ্ছে কি লিখব, বাইনারি মানটা লিখে ফেলি। ফার্স্টে জিরো দিলেও হয় না দিলেও হয়, এটা নিয়ে কোনো টেনশন করার নাই। আমরা ফার্স্টে জিরোটাকে বাদ দিয়ে লিখব, ঠিক আছে? তাহলে দেখেন 1 0 1 1 1 0 1 0 1 1 1, ঠিক আছে? লিখছি। এবার এইটাকে আমরা জাস্ট এখানে নিচে লিখব, ঠিক আছে? তাহলে আমাদের কি আছে, তিনটা ওয়ান, এক দুই তিনটা ওয়ান, তারপরে দুইটা জিরো, তারপরে পাঁচটা ওয়ান, এক দুই তিন চার পাঁচ। এইবার জাস্ট আমরা কি করে দিব, যোগ করে দিব, ঠিক আছে? তাহলে আমরা মোট মূল্যটা পেয়ে যাবো। তাহলে আমরা যোগ তো পারি, বাইনারি যোগে শিখিয়েছি। দেখেন 1 আর 1 যোগ করলে হয় 10 এর শূন্য, হাতে আমার 1, এই 1 উপরে রাখলাম, 1 2 3টা 1, 3টা 1 মানে 11, 3টা 1 যোগ করলে কত হয় 11, হাতে আমাদের আবারও 1 থাকে, আবার আমাদের 3টা 1 হয়েছে, তাহলে আমরা এই 1 বসাই দিলাম, হাতে আমাদের আবারও 1 থাকে। এই 1 0 0 যোগ করলে আমাদের 1ই বসে যাবে, 1 আর 0 1, 1 আর 0 1, ঠিক আছে? এবার 1 আর 1 যোগ করলে হয় 10 এর শূন্য, হাতে আমার 1, 3টা 1 যোগ করলে আমাদের 11 এর 1, হাতে আমাদের আবারও 1, 3টা 1 যোগ করলে 11 এর 1, হাতে আমাদের আবারও 1, 1 আর 1 যোগ করলে 10 এর শূন্য, হাতে আমাদের আবারও 1, 1 আর 1 যোগ করলে 10 এর শূন্য, হাতে আমাদের আবারও 1, ঠিক আছে? হাতে আমাদের আবারও 1 এসে বসেছে। তাহলে আমরা মুক্তি এবং কৃষ্টির যে উপহার সামগ্রীর যে মোট মূল্য সেটা আমরা পেয়ে গেলাম, জাস্ট আমরা লাস্টে লিখে দেব যে সুতরাং খ্রিস্টীয় মুক্তির উপহার সামগ্রীর মোট মূল্য এত টাকা, ঠিক আছে? আমরা জাস্ট এইভাবে মোট মূল্য লিখে জাস্ট এই সংখ্যাটাকে তুলে ব্র্যাকেটের মধ্যে কি করব, আটকায় লিখে দিব এত টাকা, ঠিক আছে? বুঝতে পারছি? ওকে, এটাই আমাদের অ্যানসার। এটা আমাদের গ নম্বরে ছিল। ঘ নম্বরে আমাদের বলেছে যে পিয়াল ও কৃষ্টির উপহার ক্রয়ের মূল্য যথাক্রমে হেক্সাডেসিমেল ও দশমিক সংখ্যায় নির্ণয় করো। তো আমরা এখন গ নম্বর প্রশ্নের সলভটা শেষ করেছি, ঘ নম্বর প্রশ্নের সলভে চলে যাবো। তো আসেন গ নম্বর প্রশ্নের সলভটাকে আমরা মুছে দিচ্ছি। আসেন আমরা ঘ নম্বর প্রশ্নে সলভ করি। আচ্ছা, খেয়াল করেন, ঘ নম্বরে বলেছে যে পিয়াল ও কৃষ্টির উপহার ক্রয়ের মূল্য যথাক্রমে হেক্সাডেসিমেল ও দশমিক সংখ্যায় নির্ণয় করো। তাহলে আমরা ফার্স্ট অফ অল পিয়ালের যে উপহার সামগ্রীর যে মূল্যটা আছে, ক্রয়ের মূল্যটা আছে, সেটা আমরা একটু লিখে দিই, ঠিক আছে? তাহলে আমরা ঘ নম্বর সলভ করতেছি। তাহলে পিয়ালের উপহার সামগ্রীর মূল্য,
সামগ্রীর ক্রয় মূল্য কত আমাদের বলেছে পেয়ার কত টাকা দিয়ে কিনেছে ফার্স্টে ছিল পৃষ্টি কিনেছে 5d7 এটা আমাদের হেক্সাডেসিমেলে ছিল এরপরে বলেছে পিয়াল হচ্ছে 7508 750 বেস হিসেবে কত আছে 8 ঠিক আছে এখন এত টাকা দিয়ে তার সে হচ্ছে ক্রয় করেছে তাই না ওকে এখন পিয়ালের টাকা আমাদের কি করতে বলছে দেখেন আমাদের প্রশ্নটা ভালোভাবে বুঝতে হবে ঠিক আছে প্রশ্ন যদি না বুঝেন তাহলে কিন্তু উত্তর করতে পারবেন না দেখেন বলেছে পেয়াল ও পৃষ্টির উপহার সামগ্রীর ক্রয়ের মূল্য যথাক্রমে হেক্সাডেসিমেল ফার্স্টে কি আছে হেক্সাডেসিমেল আছে এবং ফার্স্টে এখানে কি আছে পেয়াল আছে তার মানে পেয়ালেরটাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে আর পৃষ্টিটাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে ঠিক আছে তাহলে পেয়ালেরটাকে কি করব পেয়ালেরটাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করব পৃষ্টিটাকে দশমিক সংখ্যায় রূপান্তর করব ঠিক আছে তাহলে আমরা ফার্স্টে কি করব পেয়ালেরটাকে আমরা কিসে রূপান্তর করব আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করব তাহলে দেখেন আমরা ফার্স্টে এখানে 750 8 ইকুয়াল টু লিখে নিচ্ছি কত 16 অর্থাৎ হেক্সাডেসিমেলে আমাদের রূপান্তর করতে হবে তাহলে আমরা কি করব আমরা যে কাজটা করব 750 এইটাকে আমরা লিখে নিলাম লিখে নেওয়ার পরে ফার্স্ট অফ অল আমরা অক্টাল সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করব তাহলে বাইনারিতে রূপান্তর করতে গেলে 3 ডিজিটে রূপান্তর করতে হয় অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে গেলে কয় ডিজিটে রূপান্তর করতে হয় 3 ডিজিটে রূপান্তর করতে হয় তাহলে জিরোর জন্য আমরা জানি যে তিনটাই কি হবে 0 হবে 5 এর জন্য যদি বের করতে চাই 4 আর 1 যোগ করলে 5 হয় 4 আর 1 যোগ করলে 5 হয় এই 0 ঠিক আছে তাহলে আমাদের হলো কত 101 আর 7 এর ক্ষেত্রে আমরা জানি 4 আর 2 6 6 আর 1 7 তার মানে তিনটাই এক এবার যেহেতু আমাদের হেক্সাডেসিমেলে রূপান্তর করতে বলেছে আমরা রূপান্তরের নিয়মে শিখেছিলাম যে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে গেলে কি করতে হয় হেক্সাডেসিমেলে রূপান্তর করতে গেলে আমাদেরকে 4 ডিজিট করে সাজাতে হয় সংখ্যা হবে কয়জনের 4 জনের আমরা বলেছিলাম তাই আমরা নাম সাইড থেকে 4 জনের করে আমরা যদি সাজানো শুরু করি আমরা এখান থেকে 4 জন করে নিই 0 0 0 3 জন হলো আর এই সদস্য থেকে একজনকে নিয়ে আসবো ঠিক আছে হয়েছে 4 জন এবার আমরা জাস্ট এইখান থেকে দুইজনকে নিব 0 আর 1 আর এইখান থেকে দুইজনকে নিব 1 1 তাহলে কয়জন হলো 4 জন হয়ে গেছে আর এখানে একজন এখনো অবশিষ্ট আছে সে হচ্ছে একটা 1 এখন যেহেতু একটা 1 অবশিষ্ট আছে এখন এই একটা 1 কে আমাদের 4 জনের ঘরে সংসার তৈরি করতে হবে তাহলে এই 1 কে আমরা আর 3 জনকে কোথা থেকে নিয়ে আসব আমরা জানি যে 3 জন যদি না থাকে তাহলে 3টা শূন্য বসাই দিতে হবে কয়টা শূন্য 3টা শূন্য কোথায় এর আগে কয়টা শূন্য 3টা শূন্য তাহলে আমাদের এখন এই সংখ্যাগুলোকে আমরা এখন কিসে রূপান্তর করব হেক্সাডেসিমেলে রূপান্তর করব ঠিক আছে তাহলে হেক্সাডেসিমেলের সংখ্যা কয় ঘরে হয়েছে আমাদের 4 ঘরে হয়েছে তাই না তাহলে আমরা ফার্স্টে এই সংখ্যাটাকে যদি এখানে নিয়ে এসে বসাই 100 তাহলে 100 বসাই দিয়েছি কার নিচে 1 আছে 8 এর নিচে 1 আছে তার মানে 8 অন অবস্থায় আছে তার মানে এই 1000 এই 1000 হচ্ছে কার বাইনারি মান 8 এর বাইনারি মান তাহলে 8 হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল সংখ্যা ওকে এরপর আমরা যদি এই সংখ্যাটাকে নিয়ে যাই তাহলে 1100 সরি 1110 ঠিক আছে তাহলে কয়টার নিচে 1 আছে 8 4 আর 2 তাহলে আমরা যদি এই কয়টা যোগ করি 8 আর 4 12 12 মিলে কত হয় 14 হয় এখন হেক্সাডেসিমেল 14 মানে কত আমরা জানি হেক্সাডেসিমেলে 14 মানে হচ্ছে ই হয় তাই না হেক্সাডেসিমেলে 14 মানে কোনটা হয় ই হয় তাই আমরা এটার বদলে কি লিখতে পারি ই লিখতে পারি ঠিক আছে 14 মানে কি হবে জানেন তো 10 মানে হচ্ছে এ 11 মানে বি 12 মানে সি 13 মানে ডি আর 14 মানে হচ্ছে ই ঠিক আছে আর এই 001 এই 1 মানে 1 ঠিক আছে এই 1 মানে 1 তাহলে আমাদের এখান থেকে আমরা হেক্সাডেসিমেল সংখ্যা পেলাম 188 এটা কি আমাদের হেক্সাডেসিমেল সংখ্যা তাহলে আমাদের হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর হয়ে গেল এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ডেসিমেল সংখ্যায় বা দশমিক সংখ্যায় রূপান্তর করব এবার আমরা কি করব ডেসিমেল সংখ্যা বা দশমিক সংখ্যায় রূপান্তর করব তাই আমাদের এই সৃজনশীলটি শেষ হয়ে যাবে ঠিক আছে তাহলে এটা আমাদের ছিল কি অক্টাল থেকে হেক্সাডেসিমেল
ঠিক আছে, এটা আমরা পেয়ে গেছি। এবার আসেন আমরা যাব হচ্ছে আমরা ক্রিস্টিটা যাব। ঠিক আছে, তাহলে এটা আমরা মুছে দিচ্ছি যেটা আমাদের জায়গা স্বল্পতা, তাহলে আমরা এইটা মুছে দিচ্ছি। ঠিক আছে, এই অংশটুকু মুছে দিচ্ছি। ওকে, ঠিক আছে। দেখেন তাহলে আমরা এখন ক্রিস্টিটা লিখতে পারি। ক্রিস্টির উপহার সামগ্রীর ক্রয় মূল্য কত? দেখেন ক্রিস্টি, দেখেন ক্রিস্টির উপহার সামগ্রীর ক্রয় মূল্য হচ্ছে আমাদের কত দেওয়া আছে? ক্রিস্টির ক্ষেত্রে দেওয়া আছে 57। এটা কিসে দেওয়া আছে? হেক্সাডেসিমেলে দেওয়া আছে। ক্রয় মূল্যটা কিসে দেওয়া আছে? হেক্সাডেসিমেলে দেওয়া আছে। হেক্সাডেসিমেলে দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা হেক্সাডেসিমেলে যেটা দেওয়া আছে আমাদের কিসে বের করতে বলছে? দশমিক সংখ্যা বের করতে বলছে। তাহলে 5D7 এই হেক্সাডেসিমেল সংখ্যাটাকে আমরা কি করব? দশমিক সংখ্যায় রূপান্তর করব। তাহলে দেখেন আমাদের দশমিক সংখ্যায় যদি রূপান্তর করতে চাই আমরা কি করব? ফার্স্ট অফ অল যেহেতু দশমিকে রূপান্তর করতে হবে তাই সবগুলোর সাথে কি করব? 10 দ্বারা গুণ করব। সবগুলোর সাথে কি করব? আমরা 10 দ্বারা গুণ করব, সরি 16 দ্বারা গুণ করব। কত দ্বারা গুণ করব? সবগুলোর সাথে 16 দ্বারা, যেটা আমাদের ডেসিমাল রূপান্তরের নিয়ম কি ছিল? এখানে যেটা থাকবে সেটা দ্বারা আমাদের গুণ করব আগে। আচ্ছা, প্লাস ডি, ডি গুণন 16 প্লাস 7 গুণন 16। এখন আমরা জানি পূর্ণাংশের ক্ষেত্রে ডান দিক থেকে 16 এর মাথার উপরে পাওয়ার 0 1 2 এভাবে করে আগাইতে থাকে। তাহলে এখানে আমাদের 0, তারপর আমাদের এখানে মাথার উপরে 1, তারপর এখানে মাথার উপরে কত? 2। ঠিক আছে, তাহলে এখন দেখেন আমাদের 5 ইনটু 16 তার মাথার উপরে 2 আমি রাখলাম। b মানে আমরা কত জানি দেখেন তো? a মানে যদি আমাদের কত? 10 হয়, b মানে যদি 11 হয়, c মানে যদি আমাদের 12 হয়, d মানে হচ্ছে 13। d করলে কত লিখতে পারি? 13। তাহলে আমরা এখানে d এর বদলে কত লিখব? 13 ইনটু 16 মাথার উপরে 1, 7 ইনটু 16 মাথার উপরে 0। এখন দেখেন 16 স্কয়ার যদি আমাদের করা যায়, আমরা একটু ক্যালকুলেটরটা নিয়ে নিচ্ছি যে 16 স্কয়ার করলে কত হয়। ঠিক আছে, আমরা একটু ক্যালকুলেটর নিচ্ছি। দেখেন 16 স্কয়ার করলে আমাদের আসে হচ্ছে 256। 256 সাথে যদি আমরা 5 গুণ করি আসে 1280। কত আসে? 1280। তাহলে এখানে আমরা পেলাম 1280 প্লাস 16 এর মাথার উপর 1 মানে 16। 13 এর সাথে যদি 16 গুণ করি, 13 এর সাথে 16 গুণ, তাহলে আমাদের আসে হচ্ছে 208। আসে কত? 208 প্লাস 7 ইনটু 16 টু দি পাওয়ার 0। 16 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, আর 7 ইনটু 1 করলে আমাদের কত থাকে? 7ই থাকে। ঠিক আছে, তাহলে এইটাকে এই কয়টাকে যদি আমরা এখন যোগ করে দিই, 1280 যোগ 208 যোগ 7, তাহলে আমাদের আসে 1495। তাহলে 1495 এটা হচ্ছে আমাদের কি মান? দশমিক সংখ্যা। ঠিক আছে, তাহলে এই দুটাই আমাদের নির্ণয় করতে বলেছিল। এই দুটাই আমাদের নির্ণয় করতে বলেছিল। একটাকে আমাদের হেক্সাডেসিমেলে রূপান্তর করতে বলেছিল, একটাকে দশমিক সংখ্যা বা ডেসিমেলে রূপান্তর করতে বলেছিল। ডেসিমেলের আরেক নাম হচ্ছে দশমিক সংখ্যা। তো আমাদের এই ক্লাসের মাধ্যমে আমরা একটি সৃজনশীল শিখে গেলাম। এই একটি সৃজনশীল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল, এবং এইখান থেকে আমাদের 10 মার্কের একটি প্রশ্ন অবশ্যই পরীক্ষাতে থাকবে। আমাদের সংখ্যা পদ্ধতি রূপান্তর পরিপূরক এই অংশটুকু থেকে আমাদের বোর্ড পরীক্ষায়, আমাদের যে প্রি টেস্ট পরীক্ষা আছে সেই সকল পরীক্ষায় আমরা 100% 10 মার্ক পেয়ে যাব। সংখ্যা পদ্ধতির এই ক্লাসটি আপনারা আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দিবেন এবং চাইলে আমাদের কোর্সে ভর্তি হয়ে নিতে পারেন। আমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য আমাদের নাম্বার হচ্ছে, যোগাযোগ করার নাম্বার হচ্ছে 01324376136। এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, আজকে পর্যন্ত। আসসালামু আলাইকুম।